আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুগণ? আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। 2024 সালে ফেসবুক মনিটাইজেশন কিভাবে চালু করবেন। আপনারা আশা করি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক কিভাবে মনিটাইজেশন চালু করা হবে। এটির জন্য প্রথমে আপনার প্রয়োজন টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের সুইফট কোড নাম্বার আর আপনার এনআইডি কার্ড নাম্বার। তাহলে চলুন শুরু করি কিভাবে আপনার মনিটাইজেশন অন করবেন। প্রথমে আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন, এরপর থ্রি ডটে ক্লিক করবেন, এরপর আপনার নামের উপরে ক্লিক করবেন, এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এরপর একটু নিচে নেমে দেখবেন যে মনিটাইজেশন নামক একটা অপশন, এটাই আপনি ক্লিক করবেন। মনিটাইজেশনের উপর ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম বসাবেন, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম বসাতে হবে। ফেসবুকে যে নাম আছে সেটা মুছে দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নামটা দিতে হবে। এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আপনার জন্ম তারিখ, এরপর বাংলাদেশ সিলেক্ট হয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক তাই আমি বাংলাদেশ দিছি, আপনারা যে দেশের নাগরিক সেটা দিতে পারেন। এরপরে এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক সেহেতু বাংলাদেশ দিচ্ছি। এটা সিলেক্ট করবেন হলো ইন্ডিভিজুয়াল সেলফ প্রজেক্টর, কারণ এটা আমি এই ক্যাটাগরিতে কাজ করতে চাই, তাইতে আমি এই ক্যাটাগরিটা সিলেক্ট করছি। আপনারা যেটা পছন্দ সেটা দিবেন, তবে এটা দিলে আর কি ভালো হবে। পরে আপনার নিচে নেক্সট বাটন চলে আসবে, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে নতুন একটা পেজ চলে আসছে। এই পেজে আপনার নামটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী যে নামটা দিয়েছিলেন ওইটা দেখবেন অটোমেটিক চলে আসছে, জন্ম তারিখটাও চলে আসছে। মাঝের এই নামটার প্রয়োজন নাই, যার আছে আর কি তিনটে নাম, তিনটে শব্দ দিয়ে নাম, সে মাঝে ওইটি পূরণ করতে পারেন। এরপর আপনি প্রাইমারি অ্যাড্রেসটা বসাবেন, এটা অবশ্যই আপনি এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন। এরপর আপনি এই জায়গায় প্রাইমারি অ্যাড্রেসটা এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। এরপরে সিটিটা বসাবেন, যে শহরে বাস করেন আর কি সেটা বসাবেন, পোস্টাল কোডটা বসাবেন, এবার কান্ট্রির কোডটা বসাবেন, ফোন নাম্বারটা বসাবেন, একটা জিমেল আইডি বসাবেন। এরপর আপনার প্রয়োজন হবে আলোকে একটা নাম্বার টিন নাম্বারটা সুন্দর করে বসাবেন, এটার প্রয়োজন নাই। আপনাদের এবার ফিল আপ করে আমি দেখাচ্ছি। এই যে আমার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা বসালাম। এবার সিটিটা আলোকে যে আমি যে শহরে যে জেলায় বাস করি সেটা বসাচ্ছি, যে শহরে বাস করি সেই জেলার নামটা বসা দিচ্ছি। এরপর আমি এলাকা এটা খুলনা ডিভিশনে আছি, যেহেতু খুলনা ডিভিশনটা বসা দিলাম। তারপরে এই জায়গার পোস্টাল কোডটা লাগে আমার এনআইডি কার্ডের পিছনে যে কোডটা আছে সেই কোডটা বসাবো। এবার কান্ট্রি কোডটার সিলেক্ট করলে দেখবেন যে চলে আসবে বাংলাদেশ দিয়ে, এই যে +880 এটা সিলেক্ট করে বসাবেন। এরপর আপনার একটি হোয়াটসঅ্যাপে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা দিলে ভালো হয় আর কি, সেই নাম্বারটা দিবেন। একটা সোশ্যাল জিমেল আইডি বসাবেন। জিমেল আইডি বসানোর পরে আপনি নাম্বারটি এই জায়গায় বসা দিবেন। এরপর আপনি এই জায়গাটা টিকমার্ক দিয়ে দিয়ে নেক্সট বাটনে চলে আসবে, টিকমার্ক দেওয়ার সাথে তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটু ঘুরতে থাকবে আর কি, তারপরে পরবর্তী পেজ চলে আসবে। জায়গা আপনি ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, কারণ এটা আমাদের বাংলাদেশে চলে, নিচেরটা আমাদের বাংলাদেশে চলে না আর কি। তারপরে আপনি দেওয়ার পরে দেখবেন যে এরকম ঘুরতে থাকবে, এরপরে অপশন চলে আসবে। এই অপশনে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসাবেন সুন্দর করে যেন ভুল না হয়, এবং সুইফট কোড আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা বসাচ্ছেন সেই অ্যাকাউন্টের সুইফট কোডটা বসাবেন আর কি। সুইফট কোডটি আপনি অনলাইনে সার্চ দিলেও পেয়ে যাবেন ওই ব্যাংক লিখে। এরপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বসাবেন।
বসানোর পর আপনি লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে একটু ঘুরতেছে আর কি, ঘোরার পর একটা নতুন ইন্টারফেস চলে আসবে। অ্যাড টেক্সট ইনফরমেশনে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে আবার নতুন একটা পেজ চলে আসছে। এই জায়গায় আপনার নতুন করে লগ ইন করতে বলছে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবেন আপনার ফেসবুকটি। লগ ইন দেওয়ার পরে দেখবেন যে আপনার নাম চলে আসছে। নাম আসার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, পুনরায় আবার কন্টিনিউটিতে ক্লিক করবেন। এটা দুইবার ক্লিক করা লাগবে কন্টিনিউতে। করার পর এরকম নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় উপরটা অপশনটাই ফরওয়ার্ড করা থাকবে, দ্বিতীয়টায় আপনি নো দিবেন, কারণ আমরা লোকে ইউএস সিটিজেন না, এই জন্য আর কি নো দিব। হ্যাঁ দেখেন, এই যে মার্ক করে দেখা দিচ্ছি, এই জায়গায় আপনি নো দিবেন। নো দেওয়ার পর দেখুন নিচে আরও একটা অপশন চলে আসছে, এই জায়গাও আপনি নো দিবেন। নো দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর দেখবেন যে আপনার ফুল নেমটি এই জায়গায় চলে আসছে। এই জায়গায় আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে আবার পুনরায়, আপনি এই জায়গা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ দিয়ে করতেছি সেহেতু আমি বাংলাদেশ দিব, আপনার কান্ট্রিটা আপনি দিবেন। এরপর নিচে এসে এই জায়গায় দেখবেন যে একটা দেখবেন যে অটোমেটিক আপনার 3 নাম্বারটি কি বসে রয়েছে, এটার প্রয়োজন নয়, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এই জায়গা দেখবেন অটোমেটিক বাংলাদেশ লেখা রয়েছে। এরপর অ্যাড্রেস লাইন অনে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী পুরো অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। আপনি এনআইডি কার্ড অনুযায়ী আপনার সব ফিল আপ করবেন। এই জায়গায় আপনার সিটি অটোমেটিক চলে আসবে, ডিভিশন চলে আসবে, এই যে পোস্টাল কোডটা অটোমেটিক চলে আসবে। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম আপনার অ্যাড্রেসগুলো শো করছে। এরপরে আবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসলে এই জায়গায় 0% সার্ভিসে আপনি ক্লিক করবেন। করার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি নিচে দিয়ে চলে আসবেন। এই জায়গায় অটোমেটিক একটা তারিখ বসাতে থাকবে, আর এই জায়গায় আপনি টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে সিগনেচার দেওয়া আছে আপনি ঠিক সেভাবে সিগনেচার দিবেন। এই তারিখটি অটোমেটিক চলে আসবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যা ফিল আপ করছেন দেখবেন এটি কোনো ভুল ত্রুটি আছে কিনা। ভুল ত্রুটি না থাকলে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে কিন্তু আর ভুল ত্রুটি সংশোধন করার সুযোগ নয়। এরপর আপনার পেজটি রিভিউতে চলে আসবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন অবশ্যই, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করে রাখবেন।